তো বন্ধুরা, এখন যে কাঠের বানানো ডাহুক পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মূল্য ১,০০০ টাকা। এখন যদি কেউ বলেন যে ভাই ১,০০০ টাকা অনেক বেশি হয়ে যায়, আমার পক্ষে এই পাখিটা কিনা সম্ভব না, তাহলে আমি বলবো যে আসলে ভাই, সবাই তো আসলে দাম দিয়ে কিনতে পারে না। এই জিনিসটার দাম ৮০০ টাকা আমার কেনাই পড়ে, ঠিক আছে? তো এই জন্য ২০০ টাকা যদি আমি লাভ না করি, তাহলে আমার তো পুঁজি খাটিয়ে লাভ নেই। তো যাদের পছন্দ হবে, যারা কিনতে পারবেন এই পাখিগুলো, তারা অবশ্যই আমাকে ফোন দেবেন। অযথা ফোন দিয়ে দাম দর করবেন না, কারণ এই পাখিগুলো আমি ১,০০০ টাকা করে বিক্রি করি। শুধুমাত্র ১৫০ টাকা ডেলিভারি চার্জ আপনাকে দেওয়া লাগবে। কেউ যদি আমাকে ১৫০ টাকা ডেলিভারি চার্জ দিতে পারেন, তাহলে এই পাখিটা আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। আর সবাইকে বারবার একটা কথাই বলতেছি যে আমার এই পাখিগুলো ফাঁদগুলো বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে পাঠানো হয়ে থাকে শুধুমাত্র কুরিয়ারের মাধ্যমে। আর কেউ যদি ফোন দিয়ে বলেন যে ভাই, আমি আপনাকে ১৫০ টাকা পাঠিয়ে দেব, টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে যদি আপনি আমার টাকাটা মেরে দেন, তাহলে আমি কি করব? তো যাদের এই মন মানসিকতা থাকবে, তারা কখনো আমাকে ফোন দিবেন না, ঠিক আছে? যদি কেউ আমাকে ১৫০ টাকা দিতে পারেন বিকাশে, তাহলে আমাকে ফোন দিবেন যে ভাই, আমি টাকা দিতে পারবো, আপনি আমার ঠিকানা লিখে নেন, নাম লিখে নেন, সব কিছু লিখে নেওয়ার পরে তারপরে আমার ঠিকানা আপনি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন, তাহলে আমি পাঠিয়ে দিতে পারবো। আমি এখন যে মেমোগুলো দেখাচ্ছি, এগুলো হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মেমো। এখানে কিন্তু নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এমনকি আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা যারা আমার কাছ থেকে আমার এই ফাঁদগুলো এবং কাঠের বানানো ডাহুক পাখি যারা আমার কাছ থেকে কিনেন, তারা কিন্তু ১৫০ টাকা আমাকে অগ্রিম পেমেন্ট করে থাকেন। আর কারা কারা আমার কাছ থেকে মাল নিয়েছে, তাদের মোবাইল নাম্বারও কিন্তু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ২,০০০ টাকা, ১,০০০ টাকা, ১৫০০ টাকা, মানে যারা দুইটা নিছে ফাঁদ, তারা হচ্ছে ১,০০০ টাকা দিয়ে নিচ্ছে। যে ফাঁদগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ১০ হাত করে লম্বা আছে এবং এক লাইনে ৩০টা করে ঘর আছে। এগুলো কিন্তু ঝাঁকি লাগলে কখনো পড়বে না। আপনারা হয়তো কেউ কেউ হয়তো ফাঁদ বানাতে পারেন যেগুলো ঝাঁকি লাগলে অনেকগুলো ফাঁদ পড়ে যায়, কিন্তু আমার ফাঁদে যদি একটা পাখি বাঁধে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ২ থেকে ১টা হয়তো ঝাঁকি লাগলে পড়তে পারে। কারণ কি, পাখিটা যখন বাঁধে তখন এত পরিমাণ ঝাঁকি দেয় যে ২-১টা ওখানে পড়বেই, আর বাকিগুলো পড়বে না। তো আমার এই ফাঁদগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনারা হচ্ছে ১ থেকে ১.৫ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং পাখি ধরার নিয়ম হচ্ছে, এই ফাঁদগুলো মাটি থেকে ৫ ইঞ্চি উঁচু করে ফাঁদের পাশে ডাহুক পাখি রিংটোন দিবেন, এবং যদি পারেন কাঠের ডাহুক পাখি দিবেন, তাহলে ওই কাঠের বানানো ডাহুক পাখি যেটা আমি দিব, সেটা দেখে দেখে আরও পাখি আসবে, তখন আপনারা নিমেষে অনেক পাখি ধরতে পারবেন। আর একটা জিনিস আমি আপনাদের দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমার ডায়েরি প্যাড। যারা আমার কাছ থেকে মাল নিচ্ছে, তাদেরকে কিন্তু আমি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে খাতাতে লিখে রাখি। এটাই হচ্ছে তার প্রমাণ। যেভাবে পাখি ধরতে হবে এখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি। মাটি থেকে ৫ ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতবেন, এবং যখন একটা পাখি ধরবেন, ঠিক আছে, তখন ওই পাখিটা ফাঁদের পাশে রেখে দিবেন এবং ব্লুটুথ স্পিকারের ডাহুক পাখি রিংটোন বাজাবেন। তাহলে দেখবেন ঠিক এইভাবে পাখিগুলো আসলে পাগুলো বেঁধে যাবে।